ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের আরও একটা নতুন পার্টে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে হচ্ছে 22 তারিখ। আমাদের এখানে আসা কালকে আমরা এসেছিলাম, তার পরশু দিন আমরা বেরিয়েছিলাম। তো আজকে হচ্ছে আমাদের সার্ভে রয়েছে। তো সেই সার্ভের জন্য আমরা এখন সবাই বেরোবো। দেখো সবাই রেডি হচ্ছে আস্তে আস্তে। সুইট, তারপর হচ্ছে ওদিকে সাইদ, এদিকে রয়েছে সৌরভ। তো আমরা রয়েছে এখন দার্জিলিং ম্যাল রোড বলছে, ম্যাল রোডের পাশে রয়েছি। তো আমরা এখন আশেপাশের গ্রামগুলোতে সার্ভে করতে যাব। দেখা যাক। এবার আমরা এখন ফার্স্টে রিসেপশনে গিয়ে একটু ডিসকাশন হবে, তারপরে রয়েছে আমাদের সার্ভে। তো এটা ছিল আমাদের রুম। তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে যেটা রয়েছে, এটা হচ্ছে রুম আছে। আর এদিকে দেখো আমাদের ফ্রেন্ডগুলো সবাই রেডি হয়েছে। সবাই রেডি তো সার্ভের জন্য? তো সবাই রেডি আছে এখন সার্ভের জন্য। আমরা এখন নিচে যাব, তারপরে হোটেলের বাইরে গিয়ে সার্ভে। চলো এবারে পুরোটাই দেখাবো কি হচ্ছে না হচ্ছে, আশেপাশে গ্রাম যা আছে সমস্ত কিছু। চলো ওখানে চলে এসেছি। এটা হচ্ছে হোটেলের রিসেপশন। এদিকে আমাদের ফ্রেন্ডগুলো সব সার্ভের জন্য রেডি। ফারুক রেডি তো সার্ভের জন্য? আচ্ছা, কি খাওয়া দাওয়া করছো তুমি? আচ্ছা, ব্রেকফাস্ট। আচ্ছা, এদিকে আবুল রয়েছে, আরও সব এদিকে বসে বসে সব প্র্যাকটিস, অর্থাৎ যে কোয়েশ্চেনার আছে ওগুলো সব দেখাশোনা করছে। তো চলো আজকে যাবো আমরা সার্ভের জন্য। কি আছে আশেপাশে সবগুলো ঘুরে দেখবো। সার্ভার হবে তো সার্ভে? আচ্ছা, ব্রেকফাস্ট দিচ্ছে, সেটা হচ্ছে লুচি আর হচ্ছে মানে তরকারি আছে। তো আমাদের এদিকে দেখো সামনের দিকে অনেক স্টুডেন্ট চলে এসেছে যারা সার্ভের জন্য আসছে। আস্তে আস্তে সবাই রেডি হয়। এদিকে আমাদের সুইট দা খাবে না, গাঁজাখোর, পরে খাওয়া দাওয়া করবে। আর এদিকে হচ্ছে এরা খাবার দিচ্ছে। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আমাদের ব্রেকফাস্ট চলছে, খাওয়া দাওয়ার পর আমরা সার্ভে করতে বেরোবো। সেদিকে আমাদের স্যার ম্যামগুলো রয়েছে, দেখতে নতুন পাচ্ছ সামনে। অভিজ্ঞতা একটা ক্রিয়েট হবে আমাদের এই দার্জিলিংয়ের সার্ভে। কেমন হয় দেখা যাক, সামনে তোমরা ভিডিও দেখতে থাকো। ওটাই তো আজকে আমাদের মাধ্যমে জানতে পারবে। তো ঠিক আছে, চলো দেখতে থাকো আমাদের ব্লগ। আজকে সারাদিন সার্ভে, গ্রাম যা আছে সব কিছু ঘুরে দেখাবো, তাই তো রাফিউল? একবারে দোকান টোকান কীভাবে কথা বলে না বলে সমস্ত কিছু। সার্ভের জন্য বেরিয়ে গেছি, সবাই রেডি, একবারে হোটেলের বাইরে চলে এসেছি। এখন হচ্ছে সকাল 10টা বাজছে। আমরা সবাই আশেপাশে গ্রামগুলোতে যাবো। সব আলাদা আলাদা গ্রুপ ভাগ করা আছে, সবাই 10টা করে গ্রুপে আছে। তো সবাই যাবে। তো এদিকে সামনের দিকে দেখো আমাদের সমস্ত স্টুডেন্টগুলো রয়েছে। আর এদিকে হচ্ছে সামনে দেখো কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে। এদিকেও রাস্তা আছে। আর এটা হচ্ছে আমাদের হোটেল পলিনিয়া বলে নাম আছে। এটা হচ্ছে আমাদের হোটেল। চলো যাই আমরা সার্ভে। হোটেল থেকে বেরিয়ে গেছি। তো সৌরভ, বলো আমাদের জায়গাটার নাম কি? চকবাজার ছোট মসজিদ। তো চকবাজার ছোট মসজিদ হচ্ছে আমাদের লোকেশন। আমাদের পিছনে দিকে ছিল হোটেল, আর সামনে দিকে দেখো আমাদের ফ্রেন্ডগুলো সবাই হেঁটে চলেছে। আর এদিকে আমাদের স্যার ম্যামগুলো সবাই আসছে। তো আমরা আমাদের লোকেশনে গিয়ে সার্ভে করবো। আর এদিকে হচ্ছে আশেপাশে দেখো দোকান বাজার টাজার সমস্ত কিছুই রয়েছে একেবারে। এগুলো আশেপাশে এগুলো হচ্ছে একটা গ্রাম, মারোয়াড়ি তিওয়ারি এগুলো সব আশেপাশে সবগুলো আছে। তো এদিকে আমাদের ফ্রেন্ড দেখুন সার্ভে সব আমরা করছি। আমাদের 10টা কমপ্লিট হলো। আর এখানে অনেক ভালো মানুষ, কিছু কিছু মানুষের সাথে কথা বলে খুবই ভালো লাগছে। একজন তো মানে মায়ের মতো একজন ছিল, যার সঙ্গে কথা বললাম। তো খুবই কষ্ট করে তার ছেলে মেয়েদের পড়াশোনা করাচ্ছে, আমাদের মতোই আছে, পড়াশোনা করছে। তো এগুলো হচ্ছে গ্রাম। চলো আমাদের আরও 10টা মতো সার্ভে বাকি আছে, সামনে গিয়ে সার্ভে করবো। সার্ভের কাজ আমাদের চলছে। সার্ভে করছিলাম এখানে দেখুন এইগুলো আশেপাশে গ্রামগুলো আছে। এখানে সমস্যা বলতে গেলে অনেক কিছু দেখতে পাচ্ছি। আশেপাশে নোংরা এগুলো অনেকটাই মেনটেন করে এখানে অনেক। আর তারপরে হচ্ছে যে এখানে যে জলের অনেক প্রবলেম দেখতে পাচ্ছ। একবারে কী বলবো, বলছে 3 দিন পর জল আসে, 45 মিনিট করে থাকে। তো জলের প্রচুর সমস্যা। বলছে মমতা দিদিকে বলবা যে জল যদি দিতে পারে, কারণ জলের এখানে খুবই প্রয়োজন। আর এদিকে দেখো কত সুন্দর একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে আমাদের 14 রোল নাম্বার একটা জন আছে, নামটা আমার ঠিক করে মনে থাকে না। তো যাই হোক, ও আছে। তো ওইটাই হচ্ছে। আর তারপরে সামনের দিকে চলো আমরা আরও এগিয়ে যাচ্ছি, সার্ভে করছি। দেখা যাক। এখানে জলের প্রচুর সমস্যা। আমার ভিডিও মমতা যদি দেখে তো দেখে জলের ব্যবস্থা করে এখানে। তো আমাদের যে দুজনকে, ওকে 10টা আমাকে 10টা সার্ভের জন্য পাঠিয়েছিল। একটা করে ছেলে একটা করে মেয়ে, দুজন করে পাঠিয়েছিল। তো আমাদের যে সার্ভে সেটা হচ্ছে কমপ্লিট। প্রায় 20 জনের সঙ্গে কথা বলেছি। তার মধ্যে কলকাতা ছিল। তারপরে হচ্ছে আমরা সব কিছু একবারে এদিক ওদিক করলাম। এবার আমরা উপরের দিকে যাব। উপরে যেতাম, অনেক উপরে। আর এই নিচের ভিউটা দেখো কত সুন্দর একেবারে, আর আকাশ। তো তারপরে হচ্ছে যে আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো। অনেকে ছিল যে বাংলা বলতে পারছিল, ভালো লাগছিল। তারপরে এগুলোই। তো
চলো উপরের দিকে যাই তারপর কথা আমাদের সার্ভে কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে এটা হচ্ছে একটা বাজার আশেপাশে বাজারগুলো আমরা একটু ঘুরে দেখছি কারণ আমাদের 10টা করে 20টা সার্ভে কমপ্লিট আমাদের সঙ্গে আমার যে গ্রুপে ছিল সে আছে আর বাকি আমার পিছনে সব আশেপাশে সমস্ত বিষয়গুলো হচ্ছে দোকান দেখি দোকানে বাজার কেমন কি আছে হচ্ছে দার্জিলিংয়ের মার্केट বিভিন্ন बड़ा मार्केट दार्जिलिंग का मार्केट यहाँ पे बहुत ज़्यादा लोग सब यहाँ बाहर से आए हैं बिहार के आसपास আর হচ্ছে এখানে হচ্ছে লোকাল লোক অনেক আছে তারপরে হচ্ছে কলকাতা আশেপাশে অনেক দিক থেকে লোক রয়েছে এখানে আর বেশিরভাগই হচ্ছে ট্যুরিস্ট আর আমরা গেছিলাম যদি ওটা হচ্ছে রেসিডেন্সিয়াল প্লেস হচ্ছে মার্কেট পুরোটাই তো অনেকটা পুরো একবারে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আর এটা ছিল মেল রোডের সাইডে নিচে আমরা হেঁটে এসেছিলাম তো একটা টি শার্ট কিনলাম 250 ছিল 200 টাকা দিয়েছি জানি না লস কি লাভ কেমন লাগছিল মোটামুটি তো দেখো আমরা পুরো ঘরে ঘুরে দেখাচ্ছি দেখুন আমাদের দাদা সবই ঘরে দেখাচ্ছি আর এদিকে হচ্ছে পুরোটাই মার্কেট এটিয়া করে মার্কেট টার্কেট একটু ভালোই কেনাকাটা হলো আমি একটা টি শার্ট নিয়েছি আর ওর ভাই বোনের জন্য কিছু একটা নিবে বলছিল কিন্তু ও নিজেই জামা কিনে নিয়েছে তো যাই হোক তারপরে হচ্ছে এখন হচ্ছে আমাদের সামনে হচ্ছে হোটেল পলিনিয়া এখন হোটেলে যাবো আর এখন বাজছে 1:40 মতো গিয়ে একবারে খাওয়া দাওয়া করে রেস্ট ফ্রেস্ট নিয়ে আবার বিকালবেলাতে হালকা করে ঘুরতে বেরোবো আর আমরা এখন রয়েছি দার্জিলিং অর্থাৎ মাল রোডের পাশে এদিকে রয়েছে হোটেল ফোটেল সব চারি সাইডে তো আমাদের সার্ভে মেন উদ্দেশ্য যে জন্য আসা সেটা কমপ্লিট এবার দার্জিলিং শহরটাকে একবার এক্সপ্লোর হবে ঘুরে ঘুরে দেখবো ভালো করে তো সার্ভের এক্সপিরিয়েন্স আমাদের খুবই ভালো হয়েছে চলো এবার একবারে হোটেলে গিয়ে রিসেপশানে একটু বসবো দিয়ে কথা হবে তো এটাই রিসেপশানে এসে বসে আছি আর ওদিকে সব বসে গেছে এবার রুমে টুমে গিয়ে ফ্রেশ হয়ে বাকি কথা পরে এবারে দুপুর বেলা হচ্ছে 2:30 মতো বাজছে আমরা এখন খাওয়া দাওয়ার জন্য একবারে নিচে কি বলে নিচে যাচ্ছি খাওয়ার জন্য খাওয়ার টাওয়ার সব রেডি আমাদের লাঞ্চ আর আমরা সার্ভে থেকে সব চলে এসেছি সার্ভে কেমন হয়েছে সার্ভে আজ করে খুবই ভালো হলো 4 রেসপন্ডেন্ট পেয়েছিলাম আচ্ছা তারা সবাই ঠিক আছে যাই হোক আমাদের সার্ভে টার্ভে সেই লেভেলে হয়েছে আজকে তোমার পিস বোর্ড আমাদের আছে চলো খাওয়া দাওয়া করি তারপর যা হবে দেখা যাবে দাদা দাদাগুলো সব আমাদের খাওয়াচ্ছে ভাতটা দিচ্ছে এখানে ভাত আমাকে তো আঙ্কেল আমাদের ভাত দিচ্ছে এবারে সেই লেভেলে রান্না বান্না হয়েছে আজকে এদিকে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া চলছে সবাই আমাদের ফ্রেন্ডগুলো খাওয়া দাওয়া করছে আর আঙ্কেল আমাদের এখানে এদিকে ডাল দেবো এখানে কাউকে হ্যাঁ ডাল আমাকে ডাল দাও ডালটা খুব সুন্দর হয়েছে দেখবে দাদা হ্যাঁ আরেকটু বলবে ঠিক আছে খেতে কেমন লাগছে খুবই ভালো লাগছে এটা হচ্ছে আমাদের এটা আমাদের নিজেদের আবিষ্কার ঠিক আছে আমার ভালো লাগছে তাই আমি খাচ্ছি নিউ এক্সপিরিয়েন্স হ্যাঁ নিউ এক্সপিরিয়েন্স 44 বাজছে তো এখন বিকালবেলা আমরা হোটেলের রিসেপশনের মধ্যে রয়েছি এদিকে আমাদের স্যার রয়েছে ওদিকে হচ্ছে আমাদের সব গান টান করছে প্রোগ্রাম হচ্ছে তো আমরা আবার সন্ধ্যাবেলায় ঘুরতে বেরিয়েছিলাম এদিকে দেখো আমরা একটা রেস্টুরেন্টের মধ্যে আছি এদিকে রয়েছে নিউ প্রিন্স মাল রোডের এখানে রয়েছে হোটেলটা তারপরে আমাদের সবাই এদিকে রয়েছে এদিকে দোকান বলেছে আমরা সন্ধ্যাবেলা এখন 8টা মতো পাচ্ছি এখন আমরা আশেপাশে সব ঘোরাঘুরি করছি দেখি চা দিবে বলছে চা খাওয়া দাওয়া এখানে সবাই দেখো বাজারের যে মেল রোড রয়েছে মেল রোডের মধ্যে সব বাজার টাজার করছে চারিদিকে আর এদিকে হচ্ছে পিছনে যে একটা রোড ছিল ওপরে আর সামনে হচ্ছে অনেক দোকান রয়েছে তো এই দোকানগুলোতে সব বাজার টাজার চলছে তো সেই লেভেলের একবারে খাতারনাক লেভেলের বাজার হচ্ছে একবারে মানে কি বলবো এখানে দাম টাম যেগুলো আছে একবারে অনেক বেশি বলছে প্রায় 1000 1200 1400 একটা জায়গায় দেখলাম 2200 টাকা দাম তারপরে যেমনই বলেছে 1200 টাকা বলেছে ঠিক আছে মানে বুঝতেই পারছো কত ঘাবলা আছে তো যখন বাজার টাজার করবে খুব সাবধানে দেখে শুনে তুমি যে মেয়েদের বাজার করছো ব্যাগ ট্যাগগুলো বলছো তো তোমার কেমন লাগছে আমি আমার অভিজ্ঞতার কথা আর কি বলবো প্রায় 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 4 ঘন্টা হয়ে যাচ্ছে কাছাকাছি সিরিয়াসলি সে তখন থেকে আমরা ওই একটা স্লোপের মধ্যেই চলছি মানে এই দুটো দোকানে আশেপাশে ঘুরছি তারপরে দোকানে ঢুকছি দোকান থেকে বেরোচ্ছি আবার একটা আরেকজন বলছে এদিকে আমার ভাইয়ের জন্য কিনতে যাবে তো হচ্ছে আশেপাশে 2-4টা দোকানে এই 2-4টা দোকানে শুধু ঘোরাফেরা হচ্ছে তো জসিম ওদের যে প্রায় 4-5 ঘন্টা ধরে বাজার চলছে বাট আমরা বাজার করে আমাদের নিজেদের বাজারে কিছু নেই তারপরে এটা আমাদের আয়সা মানে দিদি সিনিয়র বলতে পারেন তো সেই লেভেলের একেবারে আমাদের জসিমের ঘুম চলে এসছে সে বিকাল থেকে আমরা আমাদের শপিং শুরু করেছিলাম সে 4-5 ঘন্টা হয়ে গেল এদের পেছনে আমরা ঘুরে বেড়াচ্ছি তো কি বলবো একবারে আমাদের
আমাদের এক্সপার্ট, অর্থাৎ হচ্ছে শপিংয়ের এক্সপার্ট, যদি কারো দরকার হয় তো বলতে পারবো, সেই লেভেলের শপিং করতে পারে। আর আমাদের সবাই এখন দেখো আসছে, একবারে পিছনের দিকে রয়েছে। আর এদিকে আমাদের স্যার, আমরা তো মনে হচ্ছে একবারে পড়ে গেছি এদিকে। তো এখন কি খাওয়া দাওয়া হবে? দেখো সব ব্যাগ আছে, সব ব্যাগ তুলে দেখা তো। এই সবাই ব্যাগ তুলে দেখা, কে কি কিনেছিস? সবাই ব্যাগ তুলে দেখা। আচ্ছা, এখন প্রায় 11:30 বেজে গেছে। তো আজকে ছিল হচ্ছে 22 তারিখ। তো আজকে আমরা দিনের বেলায় সারাদিন সার্ভে টার্ভে করেছিলাম। তারপরে এখন খাওয়া দাওয়া ডিনার টিনার করে এসে তারপরে এখন ঘুমাবো, কারণ কালকে আমাদের ভোর একবারে 3:45 অর্থাৎ 4টের আশেপাশে এখান থেকে বেরোতে হবে, একেবারে যে একটা সূর্য ওঠার একটা ভিউ দেখা যাবে সেটা দেখার জন্য। তো তার জন্য আমাদের খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে। তো আমরা এখন ঘুমিয়ে যাবো, আর বাকি যে ভিডিওর পার্টগুলো ট্যুরের কালকে যেগুলো হবে সেগুলো কালকে নেক্সট পার্টে তোমরা দেখতে হবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই, টাটা। দেখতে থাকো আমাদের